প্রশ্নপত্র ফাঁসের আন্দোলন, ওই যে বাংলাদেশের সেম বাটপারি বাংলাদেশের কি বাটপারি বললো বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। জ্বালায় জ্বালায় খবর দেয়, রাজাকারদের খবর দিল, স্লোগান দেয়, কি করলো, রাজাকারদের পক্ষ নিল, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙলো, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙলো, 32 নম্বর ধানমন্ডি ভাঙলো। আর হঠাৎ করে ওই যে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা বাদ হয়ে গেলো, তোমার আমার ঠিকানা পিন্ডি লাহোর, তোমার আমার ঠিকানা কাবুল, তোমার আমার ঠিকানা তুরস্ক হয়ে গেল। পাবলিক তো ফাতরামি বুঝে ফেলেছে। ঠিক ওইখানেও কিন্তু ওই বদমাইশিটা করেছে। কে গিয়েছে সেখানে দেখেন, কারা গেছে, সব ফেলটু নেতারা ওইখানে গিয়ে হাজির হয়েছে। তারা কোনোভাবে নরেন্দ্র মোদীকে সাথে আর পারতেছে না রাজনীতিতে, তখন তারা বিহাইন্ড দ্য স্ক্রিন ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে চায়। ষড়যন্ত্র ওইখানে ক্ষমতায় যেতে পারে যেখানে বেঈমান বেশি বাস করে। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নিন, প্রীতি নিন। আজকে আমরা অন্তরালের আলাপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের অতিথি হিসেবে আছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এইবার মূল আলোচনায় আসি। জি, ধন্যবাদ। শুনতে পাচ্ছেন আপনারা, কোনো আন্দোলন যখন আপনি করবেন, সেই আন্দোলনের আপনার মিনিমাম গ্রহণযোগ্যতা থাকতে হবে এবং সেটা ষড়যন্ত্র করলে চলবে না। যেমন এই যে বাংলাদেশে ষড়যন্ত্র করে আন্দোলন, তথাকথিত সন্ত্রাসী জুলাই আন্দোলন সফল হয়েছে, কিন্তু তারা কি টিকতে পারতেছে এক পয়সা? আপনি আমাকে বলেন, যারা এই জুলাই আন্দোলনের ষড়যন্ত্র যুক্ত হয়েছিলেন তারা বলেন তো 1 টাকা বিনিয়োগ আসছে কিনা? তারা সত্যি করে বলেন তো আওয়ামী লীগের আমলের চাইতে গণতন্ত্র তো নাই, ওটা আলাপই নাই। আইনের শাসন ঠিক আছে কিনা? দুর্নীতি কমছে কিনা? যা যা প্রতিশ্রুতি নিয়ে এসেছিলেন, মুক্তিযুদ্ধের চেতনা তো ধ্বংস করেছেই, কিন্তু যা যা আন্দোলনের কথা দিয়েছিল কোনোটা ঠিক আছে নাই। ষড়যন্ত্র করে আন্দোলন টিকাইতে পারবেন না, তার জন্য শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা ডিসেম্বর মাসে আসার ঘোষণা দিয়েছেন। নইলে একটা সরকার এত দ্রুত পতন হওয়ার পরে কি করে এত তাড়াতাড়ি কামব্যাক করে? কিভাবে একটা অজনপ্রিয় দল হয়ে গিয়েছিল আওয়ামী লীগ 2024 সালের 5 আগস্টে, সেই দলটি এত তাড়াতাড়ি কিভাবে? মিনিমাম তো 5 বছর সময় লাগতো। আওয়ামী লীগ এবার 21 বছর পরে ফিরছিল, এবার 2 বছর না যাইতে তারা ঘোষণা চ্যালেঞ্জ করেছে তারা আসবে। আপনি বুঝতে পারেন, যার ফাঁসির আদেশ দেওয়া আছে তিনি চ্যালেঞ্জ করেছেন আমি দেশে আসবো। আওয়ামী লীগ এত নির্যাতন নিপীড়ন করে কেন আপনি টিকে রাখতে পারতেছেন না? এত জেল জুলুম অত্যাচার করে কেন টিকে রাখতে পারতেন? কারণ ওই জুলাই আন্দোলনটা ছিল একটা প্রতারণা, মিথ্যা প্রতিশ্রুতি, জনগণ বুঝে গেছে। তো এটা থেকে ভারতের জনগণ শিক্ষা নিয়েছে। ভারতের জনগণ তো বোকা নয়। আর তার চেয়ে বড় কথা, ভারতে কিন্তু ইউনূসের মতো কোনো আদম ব্যাপারী বাটপার নাই, ভারতে কিন্তু কোনো বেঈমান ওয়াকার নাই। হ্যাঁ, ভারতে এই আসিফ নজরুলের মতো লোক পাওয়া গেছে, মোনামি ম্যাডামের মতো লোক পাওয়া গেছে, তারপরে দৃকশৈলীদের মতো লোক পাওয়া গেছে, ফরিদা আক্তার, রেজনা, মেজনা, ফেজনা, চিঙ্কুবাম মিঙ্কুবাম সব পাওয়া গেছে। সব কাজ হবে না। কারণ কি? কারণ ওইখানে ওয়াকার নেই, ওইখানে ডক্টর ইউনূস নেই। কারণ ভারতে কোনোদিন বেঈমান ওয়াকার পয়দা হয় নাই আজ পর্যন্ত, ভারতে কোনো প্রতারক ইউনূস পয়দা হয় নাই, তাই ওইখানে তারা সফল হবে না। আর ভারত এমন একটা দেশ যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত, কোনো উর্দি পড়া লোক এসে বললো বিসমিল্লাহির রহমানির রহিম জনগণের জন্য এসেছি, ওই ফাতরামি ভারতে চলবে না। অথবা কেউ এসে বললো জিয়াউল হকের মতো আমি ক্ষমতা নিয়ে নিলাম, ইসলামী আইন কায়েম করতে হবে পাকিস্তানে, ওই খাওয়া ভারতে খাবে না। আর কোনো সেনাপ্রধান এটা করবে না। ভারতের সেনাপ্রধান তারা কখনোই কু করে না, আজ পর্যন্ত করে নাই। আর পাকিস্তানের উল্টা, ওইখানে সেনাপ্রধানের কথা ছাড়া কেউ ক্ষমতায় আসতে পারে নাই, পর্দার সামনে থেকে। আর বাংলাদেশে পর্দার পেছন থেকে সেনাবাহিনী ছিল। তো ভারতে তা না, আপনি পর্দার পেছন থেকেও পারবেন না, সামনে থেকেও পারবেন না। পারবে না মানে তারা আসবে না, পারবে না মানে তারা আসবে না। তারা এটা এই চর্চাই করে নাই, প্র্যাকটিস এরকম এই কু করার মতো ফাতরামি তারা প্র্যাকটিস করে নাই, যে গণতন্ত্রকে ধ্বংস করবে, একটা দেশকে ধ্বংস করার কাজে ভারতীয় সেনাবাহিনী কোনোদিন কাজ করে নাই, করবেও না। সুতরাং এখানে কাজ হবে না। আর কেন এই কক্রোশ আন্দোলন? যখন কৃষক আন্দোলন, তথাকথিত কৃষক আন্দোলন ভারতে ব্যর্থ হইল, আরো কত রকম আন্দোলন, অর্থাৎ বিজেপি সরকার 14 সালে ক্ষমতায় আসার পরে থেকে এ পর্যন্ত 20-25টি বড় বড় আন্দোলন হয়েছে। মনে হয় এই বুঝি সরকার গেল, এই বুঝি গেল। দিল্লির অদূরে গুরগাঁও, যেখানে আমি অনেকদিন থেকেছি কথা, ওই গুরগাঁওয়ে যেভাবে ব্লক করে দিয়েছিল, মনে হলো এই বুঝি সরকার যায়। সেটাকে নরেন্দ্র মোদী হ্যান্ডেল করেছেন। তাদের বিরুদ্ধে দেশি বিদেশি বহু ষড়যন্ত্র হয়েছে, বহু আন্দোলন হয়েছে, সিএএ নিয়ে কত কথা হইলো, তারপর 370 যখন বাতিল করলো, 3 তালাক বাতিল করলো, কত আন্দোলন হইলো, ঠেকাইতে পারে নাই, কত রকম ষড়যন্ত্র করলো। অনেকেই বলেছে যে ভারতের সব দল এক হয়ে যাচ্ছে। অনেকে আবার ওখানে লিখেছে, দেখলাম ভারতের একটি হিন্দি চ্যানেলে দেখলাম লিখছে যে যখন দেখবা যে রাজার বিরুদ্ধে সকল লোক এক হয়েছে শত্রুরা, তার মানে রাজা সঠিক। চাণক্যের নাম দেয়, ওটা আসলে তার চাণক্য কোনোদিন এই কথা বলে নাই, ওটা ভুল। আমি ওইদিকে যাচ্ছি না। ওই ধরনের মানে যেহেতু তারা চাণক্যের নাম দেখলেই মনে করে সত্য না, যারা চাণক্য নীতির বই পড়েছে তারা জানে ওই বক্তব্যটা। অনেকে আমাকে লিখেছে এটা এই কোটটা আমাকেও করেছে, ভাই ওটা সংস্কৃতির কোনো শব্দ না, এমনি একটা প্রচলিত কথা, কিন্তু এটা কোনো চাণক্য এটা লিখে যায় নাই যে রাজার বিরুদ্ধে সবাই এক হওয়া মানেই রাজা ঠিক। এটা আসলে চাণক্য নীতির কোনো বই লেখা নেই, এটা এমনি কথার কথা প্রচলিত। দেখো অন্য বিতর্ক ওইদিকে যাচ্ছি না। কেন বললাম? এটা একজন আমাকে মেসেজ করেছে, যেহেতু আমি চাণক্য নীতি জানি, আমাকে অনেকে পড়েছি, তাই আমাকে লিখেছে যে চাণক্য নীতি এটা যেমন না, ওইটা ছিল না। সেটা অন্য প্রসঙ্গ। সেটা হলো যে ভারতের এই কক্রোচ পার্টি একে আমেরিকা থেকে আসছে কেন? ভারত থেকে কোনো নিটের মানে প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলন হচ্ছে। সে আন্দোলন আপনি নরেন্দ্র মোদীর পদত্যাগ চাইলেন, শিক্ষামন্ত্রী পদত্যাগ চাইতেই পারেন। আমি যে কোনো আন্দোলনের বিরুদ্ধে থাকতে পারি,
কিন্তু ওই আন্দোলন তারা করবে গণতান্ত্রিক অধিকার, এটার আমি পক্ষে। অর্থাৎ সেই নেপোলিয়নের মতো তোমার জন্য আমি, তোমার মতের সাথে আমি দ্বিমত হইতেও পারি, কিন্তু তোমার মতের জন্য আমি জান দিব, ঠিক আছে? সেটা আলাদা বিষয়। আপনার মতের সাথে আমার দ্বিমত থাকতে পারে, কিন্তু আপনার অধিকার আছে। কিন্তু এই নিটের আন্দোলন, এখানে আপনি প্রশ্নপত্র, আচ্ছা প্রশ্নপত্র যে কয়জন ফাঁস করেছে একজন তার নাম বলতে পারে না কেন? আপনি জিজ্ঞেস করেন, আমি যদি এখানে দিল্লিতে সাংবাদিক থাকতাম, আমি তো প্রশ্নপত্র ফাঁসকারীদের নাম বলো, একজন বলতে পারবে না। আমি চ্যালেঞ্জ করলাম রাহুল গান্ধী প্রশ্নপত্র ফাঁসকারী যে 4-5 জন নারী পুরুষ আছে তাদের নাম বলতে পারবে না। আমি চ্যালেঞ্জ করলাম সপার নেতা যাদব সাহেব বলতে, যাদব পুত্র বলতে পারবে না যে প্রশ্নপত্র ফাঁসকারীর নাম কি, বলতে পারবে না। আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করতে হবে, নাম বলতে পারবে না। এমনকি ককরোচ পার্টির যে প্রধান, তেলাপোকা পার্টি, মৃত তেলাপোকা, এগুলো আসলে মৃত না, এগুলো হায়ার তেলাপোকা, আরেক ঘরের তেলাপোকা, আরেক ঘরে, এক ঘরের তেলাপোকা আরেক ঘরে আসছে, ঠিক আছে? তেলাপোকা পার্টি ওর নাম বলতে পারবে না, কারণ কি? কারণ এটা তাদের উদ্দেশ্য না। তাদের আচ্ছা শিক্ষামন্ত্রীর পদক্ষেপ আপনি চাইতে পারেন এই কারণে, বুঝলাম। কিন্তু মাদ্রাসা পড়ুয়া ছাত্র এখানে কেন? ও তো জীবনে মেডিকেলে যায়নি, ওর সমস্যা কি? ও যাবে কৌমি মাদ্রাসা ছাত্র এখানে কেন? দেওবন্দ মাদ্রাসা ছাত্র এখানে কেন? দামলে গোস্ত খেলা হয়। আচ্ছা ওটা বুঝলাম। অভিনেতা নাসিরুদ্দিন শাহ বয়ান দিল কেন? হাম ইয়াদ রাখেঙ্গে, क्या याद रखेंगे नासिरुद्दीन शाह साहब? कोई शक नहीं, आप मशहूर, आप एक्टिंग के दुनिया में बेताज बादशाह, कोई बात नहीं। आप नासिरुद्दीन शाह, मेरे लिए भी आप बहुत बड़ा एक्टर है, ऐसा कोई मूवी नहीं जो मैंने देखा नहीं आपका, कोई बात नहीं। আরেকজন রয়েছে তামিলনাড়ুর নেতা, বাম নেতা, তার কোনটা আমি দেখি নাই সিনেমা, ওয়ান্টেড সিনেমা, সে বিখ্যাত অভিনেতা প্রকাশ রাজ, তার সব সিনেমা আমি দেখি, তার অভিনয় আমার অসাধারণ লাগে। কিন্তু অভিনয় শাহবান আজমি আমার অসাধারণ প্রিয় ব্যক্তিত্ব আমার, তার স্বামী জাভেদ আখতার তো আরো প্রিয় ব্যক্তিত্ব আমার। কিন্তু তার মানে তো এই নয় যে আপনারা যা ইচ্ছা তাই করবেন, তাই সত্য। আপনাদের সেক্টরে কবি, সাহিত্যিক, লেখক হিসেবে জাভেদ আখতার কার পক্ষে জানেন আপনারা? বিজেপির পক্ষে সংসদে কি ভাষণ দিয়েছেন মনে আছে? তিনি তো রাষ্ট্রবাদী, দ্বিমত থাকতে পারে, কিন্তু আপনি হঠাৎ করে প্রধানমন্ত্রী পদ ছিলেন কেন? কি কারণ? দ্বিতীয়, সেখানে গিয়ে যোগী আদিত্যনাথের পদত্যাগ চাইলো কেন সপা নেতা? গিয়েছে ওইখানে শিক্ষামন্ত্রী পদত্যাগ চাইতে, তো ওইখানে যোগী আদিত্যনাথ কেন দায়ী হবে যে এই আন্দোলনে এগিয়ে নিয়ে যেতে হবে, এই আন্দোলনকে কি যোগেন্দ্র আদিত্যনাথকে হটাইতে হবে? আবার কাশ্মীরের লোক আসছে, কাশ্মীরের নেতারা এসে বলে যে 370 এখানে যুক্ত করতে হবে। আরে ভাই, ভারতের বেইমান, যদিও ভারতও যথেষ্ট বেইমান আছে, কিন্তু রাষ্ট্রীয় বাহিনীগুলো বেইমানি করে না। তাই এখন আপনি ক্ষমতা যেতে পারবেন না, যত বিদেশিরা টাকা ঢালো, বহুবার ঢেলেছে, পেরেছে কি? পারেনি।